গুড আফটারনুন বন্ধুরা। এখন থেকে শুরু করলাম কিন্তু ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। আজকের যেহেতু রবিবারে সকাল থেকে অনেকটাই কাজ ছিল, সেই জন্য সমস্ত এই যে ওষুধের জায়গা সমস্ত কাজ করে সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কেননা আজকের হচ্ছে দোকানটা খুলতে হয়েছে। কাজ সেরে দোকান খুলে বাজারে গেলাম, বাজার থেকে বাজার করে আনলাম, বাজার করে এনে তারপরে হচ্ছে রান্না করলাম। আর আজকের রবিবারের মেনুটা কি হয়েছে সেটা আজকের তোমাদেরকে একটু শেয়ার করি। চলো, যে রবিবারের মেনুটা আজকে কি ছিল, এমন কিছুই না, অল্প একটু কিছু গরিবের খাওয়া, ততটুকুই। ঠিক আছে, তোমাদেরকে দেখাই, প্রথমে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই। চলো, তা দেখো, এখানে দেখো, এই যে প্রথমে তোমাদেরকে দেখাই পালং শাক, পালং শাক সিদ্ধ। এই যে পালং শাক সিদ্ধ করেছি। পালং শাক সিদ্ধ কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, পালং শাক সিদ্ধ। আর এখানে আছে এই যে ভাত, পালং শাক সিদ্ধ, আর এই যে ভাত, এই যে আলু ভাতে দেওয়া আছে, জানো তো, আলু ভাতে দিয়ে পালং শাক সিদ্ধটা মাখা হবে। আর এখানে হচ্ছে মাংস, এই যে মাংস, এই যে মাংস তরকারিটা একটু কষা কষা করেছি, বেশি ঝোল কিন্তু একদমই ভালো লাগে না, সেই জন্য একটু কষা কষা করেছি। ব্যাস, আজকের মেনু হচ্ছে এতটুকুই, মাংসের তরকারি আর পালং শাক আলু সিদ্ধ, এতটুকুই হচ্ছে আজকেরকার মেনু। কেননা রবিবার যেহেতু, আর বেশি কিছু কি বলতো, বেশি কিছু তরকারি একদমই মানে সব বাড়িতে সবারই শরীর খারাপ, জানো তো, আর করলে একটুতেই মানে থেকে যাচ্ছে, নষ্ট হচ্ছে, সেই জন্য তরকারি বেশি কিছু করলাম না, একদমই ভালো লাগছে না। এই যে তরকারি করে নিয়েছি, মাংস হলে তো এমনিতেই বাবুর কিছু লাগেই না, আর বাবু হচ্ছে স্নান করে ওদিকে ভোগ জল দিচ্ছে, তাই কতটা খিচুড়ি কালকে রাতে হয়েছিল, এই যে খিচুড়িটা অনেকটাই বেঁচে গিয়েছে। অবশ্যই খিচুড়িটা আমি করিনি, জানো তো, বোনের বাড়ি করেছিল, তা সেটা থেকে গিয়েছে, খাওয়া হয়নি কালকে, এটাই থেকে গিয়েছে, এখন এটা ফেলে দিতে হবে, এটাই। আর এখন হচ্ছে আমি করব স্নান, বাবুর স্নান হয়ে গিয়েছে, বাবু স্নান করে ভোগ টোক দিয়ে নিয়েছে, একদম কমপ্লিট। ঠাকুরের ভোগ দেয়া, এই যে সবে ভোগটা দিল, এই যে ঠাকুর ঘরে সবে ভোগ দিয়েছে, অন্ধকার, ওখানে দেখা যাচ্ছে না খুব একটা। এই যে বাবু স্নান করে ঠাকুরের জল ভোগ দিয়ে দিয়েছে, দিয়ে এই যে নিজে রেডি হচ্ছে। এবার হচ্ছে ওকে ভাত দিতে হবে, ওকে ভাত দিয়ে তারপরে হচ্ছে আমি যাব স্নান করতে। ওখানে একটু গেল মনে হচ্ছে, ওর দিদি মানে মাসির বাড়িতে গেল। তা ঠিক আছে, চলো স্নান টান করে নিই, খাওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, এত ঠান্ডা পড়েছে, আর এই যে দোকানে এসে বেশ কিছুটা কাজ করছিলাম অবশ্য। আর আমাদের এখানে মেলা হচ্ছে, জানো তো, বাবু গিয়েছে মেলা দেখতে, আমি দোকানে এসেছি, বেশ কিছুটা কাজ করেছি। আর এই যে এই শার্টটাও ফিটিংস করলাম, অবশ্য ছেলেদের কাজ আমি কিছু করি না, কিন্তু অল্টার কাজগুলো করি। আর এই যে দেখো, এই শাড়িগুলো হচ্ছে সব ফলস লাগানো হয়ে গিয়েছে মেশিনে, তখন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। কিন্তু এই শাড়িটা আমার আর্জেন্ট আছে, ভাবছি দোকানটা বন্ধ করে দেবো, কিন্তু এখন বাজে হচ্ছে 8টা, তাই দোকান বন্ধ করা যাবে না, কেননা এই যে এই শাড়িটা হচ্ছে মানে রেডি করতে হবে। এটা হচ্ছে মানে স্কুলের শাড়ি, সেই জন্য এটাকে আগে রেডি করে দিতে হবে, তারপরে হচ্ছে অন্য কাজ। আর 8:30 যেহেতু বাজতে যায়, এই কাজটা করার পরে আর মনে হচ্ছে অন্য কোনো কাজ করতে পারবো না, কেননা আমি দোকান বন্ধ করে দেবো। ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে, জানো তো। তা ঠিক আছে, আবার হচ্ছে খাবারও বানাতে হবে, দোকান থেকে গিয়ে আমাকেই খাবারটা বানাতে হয়, সমস্ত কিছু খাবার বানাতে হয়। তারপর হচ্ছে আরও বেশ কিছুটা ঘরের কাজ আছে, সেগুলোও করতে হবে। আর রাস্তা একদম দেখো ফাঁকা হয়ে গেছে, একদম অন্ধকার, ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো আমার কাজগুলো করতেই হবে। তাই ঠিক আছে, চলো কাজটা করে নিই, তারপরে খাবার বানানোর সময় আসছি, কি খাবার বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো।